দেখুন রংটা চেঞ্জ হয়েছে, হালকা হচ্ছে, কারণ বিটের রং তো একদম। আর বড় করে কেটেছি, খুব একটা সিদ্ধ এখনো হয়নি, অল্প সিদ্ধ করব। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পেঁপের ক্যান্ডি বানাবো। তো এটা আগে আমি টুটি ফুটি বানিয়েছি, সেটা দেখিয়েছি, না দেখে থাকলে ডেসক্রিপশানে দেখে নেবেন। আর তারই এক্সটেন্ডেড ফর্ম এটা, কেন সেটা আমি বলছি, এটা করতে করতে দেখাতে দেখাতে বলছি। এখন আমি পেঁপের ক্যান্ডি করব, তার জন্য পেঁপেগুলোকে এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়েছি, আর ভেতরের বুকটাও ভালো করে তুলে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এটা 500 গ্রামের পেঁপে ছিল। এবার এটাকে আমি ভাপাতে বসিয়ে দেবো। জলটা অনেকটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো এতে দিয়ে দিচ্ছি, পেঁপেগুলো। একটা মিনিট 10-15 ফোটাবো। একটু ঢাকা দিয়ে তারপরে ফুটিয়ে নেব, তাহলে ভেতরে সিদ্ধটা একটু ঠিকমতো হবে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আর ঢাকা দেবো না। এবার দেখতে হবে কতটা সিদ্ধ হয়েছে, একটু সিদ্ধ করতে হবে। না, সিদ্ধ হয়নি, মাঝে মাঝেই আমি এটা দেখব কতটা সিদ্ধ হয়েছে। এবার একটা পেঁপে তুলে আমি দেখে নিচ্ছি। একটু খুন্তিটা বসছে, এই অবস্থায় এটা আমি তুলে নেব। তুলে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার জন্য এতে একটু জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে গরম ভাপে আরও বেশি সিদ্ধ না হয়ে যায়। হ্যাঁ, আর এগুলোকে আমি জল ঝরতে দিয়ে দিলাম, কাপড়ের ওপর 1-1.5 ঘন্টা রাখবো, যাতে জলগুলো সব শুকিয়ে যায়। এটা কেন বলছি টুটি ফুটির এক্সটেন্ডেড ফর্ম, কারণ ওগুলো আমি ছোটো সাইজ করেছিলাম একটু, এগুলো কিন্তু তার চেয়ে অনেক বড় সাইজ করেছি। আর হচ্ছে ওটা ভ্যারাইটিস কালার ছিল, এটা একটাই কালার, এবং এছাড়াও আরও কিছু ডিফারেন্স আছে, সেগুলো কি ক্রমশ আমি করতে করতে দেখাচ্ছি। পেঁপেগুলোর জল শুকিয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি সবগুলো, এবার আমি রসে দেব। পেঁপে তোলার পরে এবারে আমি এগুলো রসে বসিয়ে দেবো। তো রস আমার এখন বেশি নেই, তার জন্য কি করছি দেখাচ্ছি। রসটা মানে বিট দিয়েছিলাম না, সেই বিট দিয়ে আমি ফুটিয়ে রেখেছি, ঠিক আছে। এই যে নিচে চিনিগুলো পড়ছে দেখুন। তো রস তো পুরো আমি তখন দিইনি বাটিতে, দেখবেন আমার টুটি ফ্রুটি দেখবেন। তো সেই জন্য এখন এগুলো পুরো দিয়ে দিচ্ছি, আর বিট শুদ্ধই সিদ্ধ করব। এবার বিট সিদ্ধ করতে গেলে কিন্তু একটা অন্যরকম গন্ধ তো লাগবেই। দিয়ে দেবো একটু কেওড়া জল, আবার একটু কেওড়া জল দেবো, যাতে গন্ধটা না থাকে। একটু গরম হোক, তারপরে ফিরে আসছি। উঠেছে, এবার আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, বিটগুলো কিন্তু আমি তুললাম না। পেঁপেগুলো দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিচ্ছি আর একটু কেওড়া জল। বিটের গন্ধ যেন বেশি না আসে, সেই জন্যই এটা দেয়া হলো। এবার ফুটুক, একটু আঁচটা কমিয়ে দিলাম আমি, একটু ফুটুক, কারণ পেঁপেগুলো সিদ্ধ হতে হবে আর জলটাও শুকিয়ে আসবে।
ব্যাস, এগুলো আমি ছড়িয়ে দিলাম এইভাবে। তারপর ঠান্ডা হয়ে গেলে 4-5 ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসব। আমার পেঁপের ক্যান্ডি দেখুন একদম রেডি হয়ে গেছে। কীরকমভাবে টেনে নিয়েছে দেখুন। একটা কাজ করলে আরও ভালো লাগবে, আমি এখানে একটু চিনি গুঁড়ো মিশিয়ে দেব। এবার এতে একটু চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিরকম মোটমোটে আওয়াজ হচ্ছে দেখুন। এখানে বিটের যে টুকরোগুলো আছে সেগুলো আমি বাদ দিলাম না, কারণ এগুলোও সিদ্ধ হয়ে গেছে। চিনি গুঁড়ো মাখানো হয়ে গেছে, এবার আলাদা করে তুলে রাখছি, দেখাচ্ছি। পেঁপের ক্যান্ডি আমার রেডি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এগুলো। হ্যাঁ, একটু সাদা সাদা এরকম লেগে থাকলে ভালো লাগে দেখতে। আজকের মতো এখানে রাখছি, পরে আবার কিছু নিয়ে ফিরে আসবো। পেঁপের ক্যান্ডি আমার রেডি। একদম প্রাকৃতিক রং, বিট দিয়ে যেহেতু ফুটিয়েছি, শুধুই বাচ্চারা খায়। এটা আমাদেরও ভালো লাগে, বড়দেরও ভালো লাগে। এছাড়া মিষ্টি, কেক এগুলোতেও ব্যবহার করা যায়। আজকের মতো এখানেই রাখছি, আবার পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।